মানুষের ভরসাস্থল সেনাবাহিনীর প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন, শপথ নিয়েছিলেন সততার। অথচ মনে মগজে ছলচাতুরি, কারসাজি আর টাকা বানানোর নেশা। রাষ্ট্রীয় উঁচু পদকে কাজে লাগিয়ে ধরাকে সরা জ্ঞান করা চরম পরাক্রমশালী সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ নিজের আখের গোছাতেই যা খুশি তাই করেছেন। জমি, প্লট, ফ্ল্যাট, রিসোর্ট হেন কোনো সম্পদ নেই যার নেশা তাকে টানেনি। 2 হাত ভরে টাকা কামিয়েছেন আর ওই টাকায় পাহাড় গড়েছেন অবৈধ সম্পদের। নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে ভাই বোনদেরও সুযোগ করে দিয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার। দেশের বিভিন্ন এলাকায় তার স্থাবর সম্পদের ছড়াছড়ি। অবসরপ্রাপ্ত সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদকে নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। RKTV নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। অনুসন্ধানে জানা যায়, জেনারেল আজিজ সম্পদ বাড়াতে যতটা উদার ততটাই কৃপণ কর দেওয়ার ক্ষেত্রে। 1000 কোটি টাকার ধন সম্পদের মালিক আজিজ মাত্র 19 কোটি টাকা নামিয়ে এনেছেন তার বৈধ সম্পদের ফিরিস্তিতে। কর ফাঁকি আর সম্পদ লুকাতে তিনি কোটি টাকার সম্পদকে দেখিয়েছেন লাখ টাকার হিসাবে। আবার নামে বেনামে অনেক সম্পদের তথ্য তিনি কর নথিতে উল্লেখই করেননি। বিতর্কিত এই সেনা কর্মকর্তার কর বিভাগে দেওয়া সম্পদ বিবরণী আর বাস্তবে গড়ে তোলা সম্পদের বিশাল সাম্রাজ্যের খোঁজ খবর করেই এসব তথ্য জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলও এই বিষয়ে তদন্ত চালাচ্ছে। আজিজ আহমেদের আয়কর নথিতে দেখা গেছে তিনি তার সম্পত্তির পরিমাণ 19,10,83,691 টাকা উল্লেখ করেছেন। সম্পত্তির বিবরণী অনুযায়ী 1998 সালে ঢাকার মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডে 4 কাঠা জমির ক্রয় মূল্য 1,50,000 টাকা। 2004 থেকে 5 অর্থবছরে মোহাম্মদপুর নূরজাহান রোডে 1,380 বর্গফুট একটি ফ্ল্যাট পেয়েছেন পৈতৃক সূত্রে, যার মূল্য ধরা হয়েছে 12 লাখ টাকা। এছাড়া নামে বেনামে অসংখ্য ফ্ল্যাট ও জমির মালিক আজিজ আহমেদ। আয়কর কর্মকর্তাদের ধারণা, জেনারেল আজিজ আয়কর নথিতে সেসব সম্পত্তি উল্লেখ করেছেন, প্রকৃতপক্ষে তার পরিমাণ শতগুণ বেশি। অনুসন্ধানে এরই মধ্যে আজিজ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে। নরসিংদীর মাধবদীর রাইনাদি দিঘির পাড়ে হেরিটেজ রিসোর্টের মালিকানা আছে আজিজ আহমেদের। প্রায় 100 বিঘা জমিতে এই রিসোর্ট। এর মালিকানায় আছেন মিনহাজুর রহমান রাজু ভূঁইয়া। তিনি জোসেফের ঘনিষ্ঠ বন্ধু। জানা গেছে অনেকটা জোর জবরদস্তি করেই পুলিশের ভয় দেখিয়ে রিসোর্টের জমি কিনে নেওয়া হয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বিভিন্ন সময় করদাতাদের হয়রানি না করতে এবং যারা কর ফাঁকি দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে NBR-এর আয়কর বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, সেনাবাহিনীর সাবেক প্রধান কিংবা যত বড় প্রভাবশালী হোক, আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তার প্রকৃত সম্পদ এবং যে সম্পদ আয়কর নথিতে উল্লেখ করা হয়েছে এর মধ্যে পার্থক্য থাকা মানে সে ইচ্ছাকৃত কর ফাঁকিবাজ। এ ধরনের কাজ করে থাকলে আইন অনুযায়ী কর আদায়ের পাশাপাশি 5 বছরের কারাদণ্ড বিধান রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে NBR-এর আয়কর নীতির সাবেক সদস্য ডক্টর সৈয়দ আমিনুল করিম বলেন, NBR-এর কাজ শুধু কর ফাঁকির বিষয়টি দেখা, এছাড়া দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন দেখবে। কর বিভাগের কাজ হচ্ছে প্রকৃত সম্পদ এবং প্রদর্শিত সম্পদের মাঝে যে পার্থক্য তার উপর কর ও জরিমানা আদায় করা। এ ধরনের প্রতিটি কেস সঠিকভাবে তদন্ত করা দরকার। তদন্ত করে রাজস্ব আদায়ের যে ঘাটতি আছে তা পূরণ করা উচিত। এদের ধরতে NBR সচেষ্ট হবে বলে আমি মনে করি। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে KTV নিউজ 24-এর সাথেই থাকুন।